তাহলে বাই বট বট, এখানে দেখো বাই প্রেজেন্ট, পাস্ট হচ্ছে বট, আবার পার্টিসিপল বট। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব। এর আগের দিন আমরা ভার্বের ফর্ম শিখেছি, ভার্বের কয়টি ফর্ম এবং কি কি। তবে এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো রেগুলার ভার্ব কাকে বলে এবং ইররেগুলার ভার্ব কাকে বলে। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব শিখবো। রেগুলার ভার্বকে বলা হয় উইক ভার্ব এবং ইররেগুলার ভার্বকে বলা হয় স্ট্রং ভার্ব। উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব কেন বলা হয় সেটা আমরা জানবো। দেখো, প্রথমে কটি উদাহরণ দিয়ে রেখেছি, আমরা সেটা দেখে নিই। দেখো, প্লে প্লেড প্লেড, ক্যারি ক্যারিড ক্যারিড, build built built, love loved loved, cut cut cut, go went gone, eat ate eaten, come came come। দেখো, প্রত্যেকটাই প্রেজেন্ট, পাস্ট এবং পার্টিসিপল করতে গেলে চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট ফ্রম প্লে, প্লে থেকে যখন আমরা পাস্ট টেন্সে যাচ্ছি তখন হচ্ছে প্লেড, আবার পাস্ট পার্টিসিপলে যখন যাচ্ছি তখন হচ্ছে প্লেড। দেখো, এটা তো প্রথমে প্লে, তারপরে প্লেড, তারপরে প্লেড একই থাকলো। ক্যারি ক্যারিড ক্যারিড, দেখো এখানে আই হয়ে গেছে ওয়াইয়ের জায়গায়, ওয়াইয়ের জায়গায় আই হয়ে গেছে এবং ইডি যোগ হয়েছে, দিয়ে পাস্ট হয়েছে এবং পাস্ট পার্টিসিপলও তাই হয়েছে। আবার এখানে দেখো বিল্ড আছে, এখানে বিল্ট, এখানে ডি উঠে গিয়ে টি হয়েছে, আবার এখানেও তাই ডি উঠে গিয়ে টি হয়েছে। আবার এখানে দেখো লাভ লাভড, শুধু ডি যোগ হয়েছে, লাভের সঙ্গে ডি যোগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়েছে। আবার দেখো এখানে কাট কাট কাট, এখানে কোনো পরিবর্তনই হয়নি, ঠিক আছে, কাট কাট কাটই আছে। আবার এখানে গো ওয়েন্ট গন, এখানে ওয়েন্টও আলাদা গনও আলাদা, এখানে কোনো গো এর সঙ্গে কোনো মিলই নেই, এগুলোতে তবুও মিল ছিল, এখানে একটুও মিল নেই। আবার দেখো ইট এট ইটেন, এখানেও দেখো কোনো মিল নেই, ইট এট ইটেন। কাম কেম কাম, দেখো এখানে এটাও এক এটাও এক, মধ্যে থেকে এটা আলাদা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে কোনো কিছু চেঞ্জ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম পাচ্ছি। দেখো, রেগুলার ভার্ব কাকে বলে? যে ভার্বের সঙ্গে ডি ইডি আই ইডি এবং টি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করে তাকে বলা হয় রেগুলার ভার্ব। এগুলো একটা প্যাটার্নে হয় বা একটা নিয়ম অনুযায়ী হয় বলে এগুলো রেগুলার ভার্ব বা উইক ভার্ব। এখানে কোনো মনে রাখার প্রয়োজন নেই, একটা নিয়ম মনে রাখলেই হবে, শুধু ইডি আইডি টি এবং ডি কখন কোথায় বসবে এটা জাস্ট জানতে পারলেই হয়ে গেল। কিন্তু এখানে দেখো গো ওয়েন্ট গান, এখানে তিনটে চেঞ্জ, গো ওয়েন্ট গন, এখানে কোনো নিয়ম নেই, এখানে শুধু ভার্ব পরিবর্তন করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়, সেই জন্য এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তার জন্য একে বলা হয় ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব, কারণ একে মনে রাখতে হবে, এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই যে একটা শিখলে আরেকটা পারবো এমন কিছু নেই, এখানে সবগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে রেগুলার ভার্ব কি এবং ইররেগুলার ভার্ব কি। এবার আমি কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, রেগুলার ভার্ব তো আমি বলেই দিলাম, ইররেগুলার ভার্ব, রেগুলার ভার্বে শুধুমাত্র ডি ডি কখন বসানো হয়। এবারে আমরা দেখব যে নিয়মটা কি, কিভাবে আমরা রেগুলার ভার্বে পাস্ট
প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করব। এই যে চারটে বলেছি 1 2 3 4, এই চারটে কখন কোথায় কোনটা বসবে এটা আমরা এবার দেখব। দেখো ডি কোথায় বসে। ডি, যদি কোনো ভার্বের শেষে ই থাকে তাহলে শুধুমাত্র ডি দিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে হয়। যেমন লাভ, LOVE, লাভ, এখানে লাভের সঙ্গে আমরা শুধু LOVE শুধুমাত্র ডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করছি। তাহলে মনে থাকবে যে যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে শুধুমাত্র ডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করব। ঠিক আছে, যেমন আরো একটা উদাহরণ দেখো, SOLVE, সলভ, SOLVE, সলভ, তাহলে আমরা কি করব, SOLVED, সলভ, SOLVED, সলভ। তাহলে এখানে ই আছে বলে শুধুমাত্র ডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করলাম। এবার দেখো ইডি, ইডি কখন বসবে, মনে করো প্লে, তাহলে প্লে PLAYED, প্লেড PLAYED, প্লেড, প্লে, প্লেড, প্লেড। এখানে দেখো ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে ভাবেল আছে, যেহেতু ওয়াই এর আগে ভাবেল আছে তার জন্য ওয়াই থেকে গেল এবং ইডি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন হলো। আবার দেখো হেল্প, HELP, HELPED, হেল্প, HELPED, হেল্প। এখানে দেখো ইডি হেল্পের সঙ্গে ইডি যোগ হয়ে এখানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ইডি যোগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়। তাছাড়া ওয়াই যদি থাকে এবং ওয়াই এর আগে যদি ভাবেল থাকে তাহলে ওয়াই থাকবে, শুধুমাত্র ইডি যোগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হবে। এবার যদি মনে করো ক্যারি, এখানে দেখো ওয়াই এর আগে কনসোনেন্ট আছে তাহলে কি হবে, তাহলে হবে CARRIED, ক্যারিড, CARRIED, ক্যারি, ক্যারিড, ক্যারিড। এখানে IED যোগ হচ্ছে। তাহলে বোঝা গেল ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে আই হবে এবং এডি যোগ হবে। তাহলে বোঝা গেল, তাহলে IEDও আমরা বুঝে গেলাম যে কিভাবে কখন IED যোগ হয়। এবারে থাকলো টি, টি কখন যুক্ত হবে, টি হবে যেমন BUILD, বিল্ড, বিল্ড থেকে হবে BUILD, BUILD, বিল্ড, বিল্ড, BUILD, বিল্ড, 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 বিল্ড। আবার দেখো SPEND, স্পেন্ড, 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 SPEND, স্পেন্ড, SPEND, স্পেন্ড, 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 স্পেন্ড। এই হলো রেগুলার ভার্বের নিয়ম। তাহলে আশা করি তোমরা রেগুলার ভার্ব সম্বন্ধে বুঝে গেলে। এবার আমরা দেখব ইররেগুলার ভার্বের নিয়ম, কিভাবে ইররেগুলার ভার্ব চেঞ্জ হয়, কটা প্যাটার্ন আছে। ঠিক আছে, তাহলে আমরা এবার ইররেগুলার ভার্বটা দেখি। ইররেগুলার ভার্ব চারটে প্যাটার্ন আছে। ইররেগুলার ভার্বের চারটে প্যাটার্ন। প্রথমত কিছু চেঞ্জ হয় না, যা প্রেজেন্ট সেটাই পাস্ট, সেটাই পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, যেটা প্রেজেন্ট সেটাই পাস্ট, সেটাই পাস্ট পার্টিসিপল। যেমন কাট, কাট, কাট। শার্ট, শার্ট, শার্ট। ঠিক আছে, এই ধরনের ভার্বগুলো
পাস্ট, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই হয়, তাই এরা ইররেগুলার ভার্ব। আবার সেকেন্ড নিয়ম দেখো, তিনটে ফর্মই আলাদা আলাদা হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। যেমন গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন, এখানে দেখো তিনটে ফর্মই আলাদা আলাদা হচ্ছে। এখানে গো এর সঙ্গে ওয়েন্টের কোনো মিল নেই, আবার ওয়েন্টের সঙ্গে গানের কোনো মিল নেই, তাহলে গো, ওয়েন্ট, গন, এখানে তিনটে ফর্ম আলাদা। এই ধরনের আরো যেমন ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন, দেখো ইট, এট, ইটেন তিনটেই আলাদা আলাদা, বোঝা গেল? তাহলে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর নিয়ম। আবার 3 নম্বর প্যাটার্নে এরকম হয় যে প্রথম মানে প্রেজেন্ট ফর্ম এক, পাস্ট এবং পার্টিসিপল এক, ঠিক আছে? যেমন মনে করো বাই, বট, তাহলে বাই, বট, এখানে দেখো বাই প্রেজেন্ট, পাস্ট হচ্ছে বট, আবার পার্টিসিপল বট, তাহলে এই দুটো এক। আবার আরেকটা উদাহরণ দেখো, ক্যাচ, কট, তাহলে এখানেও দেখো ক্যাচ প্রেজেন্ট, কট এবং কট পাস্ট এবং পার্টিসিপল এক, বোঝা গেল? এই ধরনের একটা প্যাটার্ন। এই ধরনের কিছু ভার্বস আছে যেগুলো মুখস্থ করতে হবে, এগুলো সবই মুখস্থ করে রাখতে হবে, তাছাড়া এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, বুঝতে পারলে? এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, সবই এর ফর্মগুলো মুখস্থ রাখবে। আবার দেখো 4 নম্বর প্যাটার্ন। 4 নম্বর প্যাটার্ন হলো প্রেজেন্ট এবং পার্টিসিপল এক, পাস্ট আলাদা। যেমন কাম, কেম, কাম, কেম, কাম, দেখো এখানে কাম আর কাম মানে প্রেজেন্ট এবং পার্টিসিপল এক, শুধুমাত্র পাস্ট আলাদা। আবার দেখো রান, RUN, রান, র্যান, রান, র্যান, তাহলে পাস্ট, প্রেজেন্ট এবং পার্টিসিপল এক, শুধুমাত্র পাস্ট আলাদা। এই ইররেগুলার ভার্বগুলো সব মুখস্থ রাখতে হবে, তাহলেই আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকে আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব শিখলাম। তোমরা ইররেগুলার এবং ইররেগুলার ভার্বগুলো প্র্যাকটিস করবে এবং অবশ্যই ইররেগুলার ভার্বগুলো মুখস্থ করবে, তাহলে মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।